হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো চলো, আজই তো সেই দিন, আজ হবে রাম ঠাকুর বিসর্জন। তো চলো, বিসর্জনই হোক আর পুজোই হোক, বাড়িতে তো রান্না করেই যেতে হবে। তো সেই জন্যই আমি একদম সন্ধেটা দিয়েই বসিয়ে দিলাম রান্না। তো চলো, আজ কিন্তু সকালবেলা নয়, তোমাদের কাছে এলাম একেবারে সন্ধেবেলায়। আজ হাজব্যান্ডের অনেক দিন পর ঝিনুক খেতে ইচ্ছা করেছে, বাড়িতে আজ অনেক দিন পর ঝিনুক এলো। তো নিজেই সমস্ত বাজার করে এনে দিয়েছে, ঝিনুক এনেছে আর এনেছে তার সাথে সজনা ডাঁটা। তো দেখতেই পারছো, আমি প্রথমেই কড়াইতে তেল দিয়ে আলু আর সজনা ডাঁটাটা ভালো করে ভেজে নিচ্ছি। বাড়িতে সন্ধেবেলায় সন্ধে দিয়ে তারপরেই মা তো সমস্ত আনাজ কেটে আমাকে রেডি করেই দেয়, তোমরা তো সেটা সকলেই জানো। কিন্তু আজ আর মা নেই, তাই সবটাই নিজে করলাম। আমিও সকাল সকাল সন্ধে দিয়েই বসিয়ে দিলাম রান্না করে রেখে তারপরেই যাব ও বাড়িতে। আজকে রাম ঠাকুর বিসর্জন হবে, তো তাই তাড়াতাড়ি একটু রান্নাটা বসিয়ে দিলাম। তো দেখতেই পারছো, তারপরেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আলু, ডাঁটা আর পেঁয়াজ একসাথেই আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। জানি না এই রেসিপিটা তোমরা আগে ট্রাই করেছো কিনা, যদি না করো তো আমার দেখে পরে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ, একে একে আমি 5 ফোড়ন, আদা বাটা, রসুন বাটা সবটাই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, চিনি দিয়ে আবার ভালোভাবে, রসুনটা যেহেতু আছে তো সেই জন্য ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপরেই একে একে দিয়ে দেব টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। অন্য সময় ঝিনুকের ঝাল আমরা ভাত দিয়েও খাই, কিন্তু এবারে যেহেতু রান্না হয়ে যাওয়ার পর ঝিনুকটা এসেছিল, তো তাই জন্য আজ আর সকালে হলো না, হলো রাত্রিরে রুটির সাথে। আজ রুটি দিয়েই আমরা এই ঝিনুকের তরকারি খাবো। তো দেখতেই পাচ্ছ, ঝিনুকগুলো আগে হলুদ জল করে ফুটিয়ে রাখা ছিল। হলুদ জল করে একটু ঝিনুকগুলো ফুটিয়ে নিলে যে গায়ে ক্যাদরানিগুলো থাকে সেইগুলো একেবারে পরিষ্কার হয়ে যায়, আর ঝিনুকগুলো একদম ঝকঝকে তকতকে হয়ে যায়। কারণ ঝিনুক তো খুবই হরহরে জিনিস হয়, তো যেহেতু হরহরে ভাবটা কাটানোর জন্যই একটুখানি জলে হলুদ ফেলে ঝিনুকটা আমরা ফুটিয়ে নিই। তারপরেই ওর গায়ের সমস্ত ময়লা একেবারে বেরিয়ে যায়। ভালো করে ধুয়ে রাখা ছিল, সেগুলো দিয়েই একেবারে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে ঝিনুকটা দিয়েও ভালো করে নেড়ে একেবারে তরকারি আমার রেডি। একটুখানি জলটা মরে গেলেই তারপরেই নামিয়ে নেব। দেখতেই পারছো, একটু তো রসা রসা আছে তরকারিটা, তো সেই জন্য সেদ্ধ হয়েই গেছে। একটু রসটা মরে গেলে তারপরেই তরকারিটা নামিয়ে নেবো। ততক্ষণ আর একটু হোক। ওইদিকে দেখতেই পারছো কড়ার মধ্যে চাপা দেওয়া আছে, আর এদিকে তারই মধ্যে আমি আটা মেখে রুটি করতে শুরু করে দিলাম। তো চলো, রুটি তরকারি সবটাই করে রেখে, গুছিয়ে রেখে তারপর যেতে হবে ও বাড়িতে। কদিন ঠাকুরটা ছিল, বেশ মাঠটা গম গম করছিল, গান বাজছিল, রোজে সকাল সন্ধ্যা পূজা হচ্ছিল। তো যেহেতু আজ ঠাকুর চলে যাবে, আবার মাঠটা ফাঁকা হয়ে যাবে আর নিস্তব্ধ হয়ে যাবে। তো চলো, দেখতেই পারছো আমি একে একে রুটিগুলো সেঁকে নিলাম, তারপরেই রান্না একেবারে কমপ্লিট হয়ে গেল। ছেলেটা তো আগেই চলে গেছে, আমি রান্না করে তারপরে একটু রাত্রির করে যাব হাজব্যান্ডের সাথে। আর মা তো পুজোর দিন থেকে ও বাড়িতেই আছে, যেদিন পুজো হয়েছিল তার পরের দিনেই ওখানে খাওয়ানো হয়েছিল। তো খাওয়ানোর ভিডিও আর আজকে বিসর্জনের ভিডিও দুটোকেই আমি একসাথেই তোমাদের একটু করে দেখিয়ে দেব। তো চলো, চলে এলাম একেবারে রেডি হয়ে, রান্না বান্না করে ঘরের সমস্ত কাজ করে গুছিয়ে রেখে চলে এলাম আবার আমাদের সেই মাঠে রাম পুজোর জায়গায়। তো দেখতেই পারছো, এখানে এক কড়া বসে গেছে আলুর দমের জন্য আলু। আর ওই দিকে যে হলদে হলদে জল দেখতে পাচ্ছ, তো হলুদ জল মানেই বুঝতেই পেরেছো, হ্যাঁ, শুধু ভাত নয়, হবে পোলাও।
আজ হবে পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড় আর হবে বোঁদে। এখানে একে একে রান্না শুরু হয়ে গেছে, ডেচকি ডেচকি পোলাও হয়েও গেছে, আলুর দমও আগে একবার হয়ে গেছে, আবার হচ্ছে। অনেক মানুষ আজ এসে এখানে বসে মায়ের ভোগ খেয়ে যাবে। দেখতেই পারছো সমস্ত রান্নাটা করে চাপা দিয়ে পেপারগুলো চাপা দিয়ে দিয়ে রেখে দিয়েছি। এই যে এইদিকে অনেক ডেচকি ডেচকি পোলাও তো একেবারে রেডি, আর এই যে গামলা গামলা তুলে তুলে সকলকে পরিবেশন করছে। তো দেখতেই পারছো, এই দেখো এইটাই হলো আমাদের সেই ক্লাব। এই ক্লাবেই রাম পুজো হয়। শুধু রাম পুজো নয়, সরস্বতী পুজো, কালী পুজো সবটাই হয়। আর দেখতে পারছো চেয়ার ছাড়া শুধুই পেতেছে টেবিল। চেয়ারে জায়গাটা বেশি লাগে, তো সেই জন্যই শুধুই টেবিল পেতেই খাওয়ানো হয়। আমাদের এখানে যেখানেই খাওয়াক না কেন এখন এই নিয়মটাই চালু হয়ে গেছে। শুধু টেবিল পাতবে আর তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত মানুষ খাবে। একটু যারা লম্বা তাদের একটু কষ্টই হয়, একটু ঝুঁকে খেতে হয়, আর যাদের মিডিয়াম সাইজ তারা ঠিকই আছে, তাদের কোনো অসুবিধা নেই। তো চলো চলে এলাম একেবারে বিসর্জনের ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ এখানে বরণডালা সাজিয়ে সমস্তটাই একদম রেডি করা আছে। এইবার শুরু হবে বরণ। তো যদিও আমি নয়, যেহেতু মা এখানে উপস্থিত আছে, তো সেই জন্য আজ বরণ মাই করবে। আর শাশুড়ি বৌমা দুজনকে তো একসাথে বরণ করতে নেই, তো সেই জন্যই মাই করছে বরণ, আর আমি সবটা তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। এখানে এতই গান বাজছে বক্সে, তো সেই জন্যই বরণের সময় শাঁখের আওয়াজটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। রাম ঠাকুরের যে দিকটায় আলো আছে সেদিকটায় পিছন করেই রাম ঠাকুরটাকে বসানো হয়েছে, কারণ এই দিকটা পূর্ব দিক, তাই ওই দিকটা যেহেতু পূর্ব দিক নয় সেই জন্য আলোর দিকটাই ঠাকুরের পিছন হয়েছে। আলোর দিকটা মুখ করে থাকলে আরও বেশি ভালো লাগতো ঠাকুরটাকে দেখতে, বলো। তো চলো, বরণ তো একেবারে শেষ। এইবারে মা শুরু করলো বরণ, কারণ এখানে যতজন মিলে বরণ করেছে সবার মধ্যে আমাদের মাই ছিল সিনিয়র, তো সেই জন্য মাই বরণটা করে নিচ্ছে। আর যারা বরণ করেছে তারা সকলে বা আমরা আরও যারা আশপাশে দাঁড়িয়ে আছি আমরা সকলেই ঠাকুরকে সিঁদুর পরাবো, আলতা পরাবো, মিষ্টি খাওয়াবো, এগুলো সবই করব। শুধু মেন বরণটাই যা মা করলো। উফ, এত গরম ছিল গো সেদিনে, একদম কুলকুল করে ঘামছি। আমি তো এমনি সবসময় ঘামি, আবার যারা ঘামে না তারাও সেদিন ঘামছে। যদিও ওখানে পাখাটাও চালানো যাচ্ছিল না, কারণ দেখতেই পাচ্ছ প্রদীপ জ্বলছে বরণডালায়, তো সেই প্রদীপটা নিভে যাবে, তো সেই জন্যই পাখাটাও অফ করা ছিল। তো চলো, মায়ের বরণ তো শেষ হলো, এইবার সবাই একে একে সিঁদুর পরাবে। তো আমিও যদিও সিঁদুর পরিয়েছি, কিন্তু সেই সময় আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, তাই সেটা আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সিঁদুর পরতে, সিঁদুর মাখতে দুটোই কিন্তু বেশ ভালো লাগে, বলো।
তো চলো, দেখতেই পারছো আমি তো প্রচুর ঘামছি, একেবারে মুখ দিয়ে গড়াচ্ছে ঘাম। এমনিতেই আমি প্রচুর ঘামি, আবার কোথাও গেলে বা কোনো অকেশানে বাইরে বেরোলে তো একটু সেজে গুজে, ওরে বাপরে, একদম গোটা মুখ দিয়ে আমার ঘাম গড়াবে। সব যায় ননদে মিলে একটু সিঁদুর খেলে নিলাম। আর এই দেখো, আবার সেই পুজোর দিনের মতো আজকেও কিন্তু এরা সকলে কুঁচো কাচার দল সবাই পরেছে অরেঞ্জ কালারের একই রকম পাঞ্জাবি। দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে বলো। তো এইবার হবে নাচানাচি, কিন্তু নাচানাচির সময় তো বক্স বাজবে, তাই সেই বক্সের সাউন্ড তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। দেখতেই পারছো অরেঞ্জে একবারে ছড়াছড়ি, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। ছোট থেকে বড় সবাই পরেছে অরেঞ্জ কালারের পাঞ্জাবি আর সাদা চোস্তা দিয়ে। এই যে এইবার ঠাকুরটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে আলোর দিকে, এইবার বেশ ভালো লাগছে, মুখেতে আলোটা পড়েছে। কদিন ছিল, আজ মা চলে যাবে, বেদিটা ফাঁকা হয়ে যাবে আর সব আলোও নিভে যাবে, নিস্তব্ধ হয়ে যাবে। আমরা সব জায়গায় বসে একটু ছবি তুলে নিলাম। আর এই দেখো, এদের নাচ আরম্ভ হয়ে গেছে। নাচতেও ছাড়বে না, আবার লজ্জা পেতেও ছাড়বে না। যেহেতু আমরা বাড়ির সব মেয়ে বউরা এখানে বসে আছি, ওদের নাচ দেখবো বলেই বসে আছি, কিন্তু আমাদের সামনে ওদের নাচতে নাকি লজ্জা পাচ্ছে, সেই জন্য মাঠের বড় বড় লাইটগুলো ওরা বন্ধ করে দিল। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে পরের ব্লগে। আর আজকের ঠাকুর বিসর্জন হয়েছে অনেক রাত্রিরে, 12টার পরে, তো সেই জন্য তখন তো আমরা বাড়ি চলে এসেছিলাম, তাই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না। আর এবারের রাম পুজোয় ওদের এই সাজটাকে ক্যামেরাবন্দি করে রাখতে চাইছে ক্লাবে, তো সেই জন্যই ডাকা হয়েছে এক ক্যামেরাম্যান দাদাকে। দেখতেই পারছো সেই দাদা ওদের সকলকে ছবি তুলে দিচ্ছে। তো চলো, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার সাথে থেকো। ছবি তোলা শেষ, এবার ওরা আবার নাচবে। তো চলো, আজকের মতো এখানেই টাটা।